এই দইটা একজন আমাকে গিফট করেছে। জানি এখন একদল মানুষ মনে মনে ভাবে দইও আবার গিফট পাওয়া যায়। হ্যাঁ, যায়। বগুড়ায় যদি ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী কেউ থেকে থাকে তাহলেই পাওয়া যায়। আজ রোজা 10টা চলছে, আর এই 10টায় প্রতিদিন সন্ধ্যায় আমি অনেকগুলো করে আলুর চপ আর অনেকগুলো করে বেগুনি খেয়েছি। সো একঘেয়েমি লাগছে, আর তারপরও পাশাপাশি শরীরটাও অনেক বেশি খারাপ। তো ভাবলাম আজ একটু দই চিড়া খাওয়া যাক। তো এখন আমি চিড়াটা ভিজিয়ে তারপর সুন্দর করে ধুয়ে সব প্রসেস করে আমি ফ্রিজে রেখে দিব। ইফতারের 10 মিনিট আগে বের করে নিব। তো এখন একটু দইয়ের কথায় আসি। দইটা সিরিয়াসলি অনেক বেশি মজা ছিল। আমার রোজা রেখে এখন এটা দেখে আবারও খেতে মন চাচ্ছে। আর এই খেজুরটা গত 2 দিন আগে অনলাইন একটা পেজে অর্ডার করা হয়েছিল, তো আসছে কিছুক্ষণ আগে। তো আমি আনবক্স করে দেখছিলাম যেটা চেয়েছি সেটাই পেলাম কিনা, সেটাই দেখছিলাম। মাত্র 10টা রোজা চলে গেল, আর সেখানে আমার মনে হচ্ছে কত যুগ আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করি না, কতদিন যে তাদের দেখি না। আম্মুর সাথে একসাথে বসে ইফতার করি না। আমার হাতের লাচ্ছিটা খুবই পছন্দের, সেটা যে কতদিন তাকে বানিয়ে খাওয়াই না। এগুলো চিন্তা করতে করতে কিচেনে এসে অনেকগুলা ভাজা পোড়া কমপ্লিট হয়ে গেছে আমার। সময়ের সাথে সাথে যে কত কিছু চেঞ্জ হয় সেটা এখন নিজেই বুঝি। একটা সময় আম্মুর প্রতি কত অভিযোগ ছিল যে কখনো একটু আলুর চপ করে খাওয়াও না তুমি, আর এখন নিজেই কতগুলো করে আলুর চপ তৈরি করি রেগুলার, কিন্তু সেখানে একটার জায়গা 2টো খাই না কখনো। এই আলুর চপ আম্মু বানিয়ে দিত না বলেই আমি আস্ত কাঁচা আলু নিয়ে ভাড়াটিয়া আন্টির কাছে দিয়ে বলে আসতাম যে আপনি যখন আলুর চপ রেডি করবেন আমার এই আলু সেটার ভেতরে দিয়ে আমার জন্য 2-3টা আলুর চপ রেখে দিবেন। প্রতিদিন আমি এটা করতাম। আর যেদিন কাঁচা আলু আম্মুর সামনে থেকে নিতে পারতাম না, সেদিন বলতাম যে আমাকে কিন্তু এমনিও দিতে হবে, আমি আলু দিই আর না দিই, এরকম। তো আজ সেগুলো আমার খুব মনে পড়তেছিল যে সময়ের সাথে সাথে কতটা সবকিছু পরিবর্তন হয়ে গেছে, পাশাপাশি কতটা পরিবর্তন আমি নিজেও হয়েছি সেটা আমি নিজেও বুঝতে পারি। যাই হোক, কি ফল টল কাটাকাটি রেগুলার দায়িত্ব ছিল ওয়াসির ফুপির, কিন্তু ওর অফিস ছিল, এজন্য ও আজকে টাইমই দিতে পারে নাই। আর ও আসার টাইমে এই হালিমটা নিয়ে আসছিল, আর যাওয়ার আগে এই কাপকেকগুলো বানিয়ে রেখে গেছিলো, সেগুলোই দেখাচ্ছি। আর ও আচ্ছা, এর মাঝখানে আমাদের ইফতার শেষ, ইফতারের কোনো ভিডিও আর নেওয়া হয়নি। আর এটা ছিল সন্ধ্যার পরে, ইফতার পর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। গলার অবস্থা ভয়েস শুনেই তো বোধহয় বোঝা যাচ্ছে যে খুবই বাজে, যেমন গলা ব্যথা, ঠান্ডা, এসবের কারণে গলাটা পুরাই বসে গেছে, কিন্তু তাতে কি আইসক্রিম খেতেই হবে। যাই হোক, পরে আমাদের তো ইফতার হলো। এখন ওয়াসিকে সন্ধ্যার পর একটু দই চিড়া খাওয়াই দিচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, এতটুকুতে আজকে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টাটা।